নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা চলেছি ক্যাপিটোলা বিচ। এটা আমাদের ক্যালিফোর্নিয়ার খুব সুন্দর একটা বিচ। এখানে আমরা বন্ধুদের সাথে গেছিলাম কয়েক মাস আগে, কিন্তু এতগুলো ভিডিও ব্যাকলগে পড়ে আছে যে কোনটা ছেড়ে কোনটা আগে দেব। আমাকে ভিডিও করতে দেখে দেখুন মিষ্টুও পিছন দিয়ে উকি মারছে। ইভুর তো কিছু আসে যায় না, ও গাড়িতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে। ক্যাপিটোলা বিচ আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। একটু সকাল সকালই বেরিয়েছি বাড়ি থেকে, যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারি। 2 ঘন্টারই তো রাস্তা, তাই মাঝখানে আর কোথায় থামবো না। বাড়ি থেকে টুকটাক স্ন্যাক্স তুলে নিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে চকলেট মিল্ক খাচ্ছি। এগুলো আমরা কস্টকো থেকে নিয়েছিলাম, বেশ ভালো খেতে। এরম কাচের শিশিতেই পাওয়া যায়। তাড়াতাড়ি আসা সত্ত্বেও এখানে দেখি পার্কিং একেবারে ফুল। আর তাছাড়া বিচের সামনের পার্কিংটা খুব ছোট। কিছু করার নেই, চারিদিকে ঘুরে দেখি কোথায় পার্কিং পাওয়া যায়। ক্যাপিটোলা বিচে এই আমরা প্রথমবার আসছি না। আমার মা যখন 2020-তে এসেছিল তখন মাকে নিয়েও একবার এসেছিলাম, যদিও তখন ভরপুর কোভিড চলছে। এখানে এসেছি মুখে মাস্ক পরে। কি করব বলুন, মা এলো জানুয়ারির শেষের দিকে, আর মিড মার্চে তো পুরো লকডাউন। বেশ অনেকক্ষণই চারিদিকে ঘুরলাম, অবশেষে একেবারে বিচের সামনেই একটা পার্কিং পেয়ে গেলাম। আমরা এখান থেকে পার্কিং এর টিকিট নিয়ে নিচ্ছি। এই জায়গাটাতে 3 ঘন্টারই পার্কিং এর লিমিট আছে। 9টা বেজে গেছে, এখনো কিন্তু রোদ ওঠেনি, চারিদিকেই কুয়াশা, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। চলুন, পার্কিং ইজ ডান, এবার বিচের দিকে যাই। এই যে দেখুন দূরে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন আমাদের আগেই পৌঁছে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছি তারা বিচ আমব্রেলা আর চেয়ার ফেয়ার খাটিয়ে বসেছে। আজকে বেশ ঠান্ডা আছে। এত ঠান্ডাতেও বিচে লোকের কিন্তু অভাব নেই। এখানে উইকেন্ড গুলোতে বাড়িতে কেউই বসে থাকতে চায় না, কোথায় না কোথায় টুক করে বেরিয়ে যায়। ব্যাগ ফ্যাগ গুলো গাড়ি থেকে আনতে ইভু আজকে আমাদের খুব হেল্প করেছে। এখন বন্ধু পেয়ে গেছে, আর কি থামবে, সোজা জলের দিকে হাঁটা। ক্যালিফোর্নিয়ার বিচগুলোতে তেমন কেউ চান করে না, জল প্রচন্ড ঠান্ডা। আমরা ক্যালিফোর্নিয়াতে আছি প্রায় 13 বছর হয়েছে। এতগুলো বছরে প্রায় অনেক কটাই বিচ ঘুরেছি। সব কটা বিচই সুন্দর এবং খুব পরিষ্কার। আমরা এখানে বিচে বসার জন্য বিচ টাওয়েল সবকিছু বিছিয়ে নিয়েছি। মিষ্টুকে দেখুন, জল পেয়ে একেবারে খুশিতে পাগল। বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা কিছুই লাগে না। কিছুক্ষণ জলে খেলাধুলা করার পর এবারে মিষ্টু এখানে এসে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। আমরাও এখানে কিছুক্ষণ বসলাম। আরো বন্ধুদের আসা বাকি আছে, ওরা আসলে তারপর একটু বিচ ঘুরে দেখব। এতক্ষণ বালি দিয়ে খেলছিল, ততক্ষণ তো ঠিক ছিল। ক্যাসেল ওদের বানানো হয়ে গেছে। এইবারে ক্যাসেলের চারিদিকে কানাল বানিয়েছে, এখন সেটাতেই জল নিয়ে গিয়ে ভরছে। বাচ্চারা তো জলে অনেকক্ষণ ধরেই দাপাদাপি করছে। এবারে তাদেরকে ডেকে একটু টুকটাক স্ন্যাক্স খেতে দিলাম। আমার এক বন্ধু বাড়ি থেকে চা বানিয়ে এনেছে, তাই এখন আমরা চা খাচ্ছি আর বাচ্চারা ফল খাচ্ছে। চারিদিকটা এত ঠান্ডা, এই ঠান্ডায় গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছে। এই যে দেখুন, এখানে বাচ্চারা অমিতাভ দাকে ব্যস্ত রেখেছে। ওরা নাকি মারমেড হবে, তাই ওদের পা বালি দিয়ে ঢাকা দিতে হবে। বাচ্চাদের যত সব আবদার সব দাদার কাছেই। আমাদের সব বন্ধুরাই চলে এসেছে, তাই আমরাও বিচে নেমে পড়লাম। দেখেছেন কি জোরে হাওয়া দিচ্ছে। বন্ধুদের সাথে মিলে অনেকক্ষণ লাফঝাপ দিয়ে ছবি তুললাম। আমার তো সত্যি কথা বলতে পুরো ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। এতক্ষণ অমিতাভ দাকে ধরে রেখেছিলাম ছবি তোলার জন্য, সে আবার না তুলে যাবে কোথায়। অনেকক্ষণ ধরে ছবি তুলতে তুলতে সেও দেখছি এখন টায়ার্ড।
এত ঠান্ডায় মিষ্টু দেখুন পুরো জামাটাই ভিজিয়ে দিল। ভাগ্যিস অনেক কটা এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছি। এই ট্রিপে ওর 3বার জামা চেঞ্জ করলাম। ভিজা জামা কাপড়ে আবার বেশিক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে যাবে। জানেন তো অনেকক্ষণ ধরে বাচ্চাদেরকে ডাকা হচ্ছে যে বেশি জলের কাছে না যেতে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। আর মিষ্টু তো আবার সাঁতার টাতারও জানে না। দেখতে দেখতে দুপুরও তো হয়ে গেছে, এখন না গেলে রেস্টুরেন্টে আর সিট পাবে না। এত ডাকাডাকি করার পরেও কিছুতেই বাচ্চারা জল থেকে বেরোচ্ছে না। অবশেষে ডিসাইড হলো যে রেস্টুরেন্ট থেকে ছেলেরা গিয়ে খাবার নিয়ে আসবে আর নিচে বসে খাওয়া হবে। দেখতে দেখতে লাঞ্চও চলে এসেছে। বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে পিৎজা। পিৎজার দোকানের পাশেই একটা থাই রেস্টুরেন্ট আছে, তাই আমরা বড়রা সবাই ডিসাইড করলাম যে কিছু এশিয়ান খাবো। পিৎজা তো বাড়িতে মাঝে মাঝেই খাওয়া হয়। রেগুলার ডে টু ডে লাইফ থেকে একটু ব্রেক নিয়ে এইভাবে বন্ধুদের সাথে বেরিয়ে একটু ঘুরে আসলে বেশ ভালোই লাগে। এই যে আমাদেরও খাবার চলে এসেছে। ও এনেছে সামথিং চিকেন থাই ফ্রাইড রাইস, খেতেও বেশ দারুণ ছিল। চলুন একটা বিগ টাস্ক ডান, সবার লাঞ্চ হয়ে গেছে। চলি, একদম পিক লাঞ্চ টাইম তো, আর রেস্টুরেন্টগুলোতেও অনেক ভিড় ছিল, তাই খাবার আনতে একটু দেরি হয়েছে। এই যে দেখুন, বিচের ঠিক অপোজিটে একটা ক্যানেল আছে। এই ক্যাপিটোলা বিচটা মন্ট্রে বেতে লোকেটেড, যেটা সান্টা ক্রুজ থেকে খুবই কাছে। ভবিষ্যতে কোনোদিন যদি সময় পাই আপনাদের সান্টা ক্রুজ বিচটাও দেখাবো। এই বিচটা ফেমাস হলো ভেনেশিয়ান স্টাইল আর্কিটেকচারের জন্য। ওই সামনে যেই বিল্ডিং গুলো দেখছেন সেটা একটা হোটেল। যেখানেই ক্যাপিটোলা বিচের কথা উঠবে সেখানে এই কালারফুল হোটেলের পিকচার তো থাকবেই। এখন আমরা হেঁটে হেঁটে সেই হোটেলের কাছেই যাচ্ছি। আমাদের মতন যারা বে এরিয়াতে থাকে, ক্যাপিটোলা বিচ একটা কুইক গেটওয়ে। লং উইকেন্ড এসেছে, কোথায় যাব তখন টুক করে এখানে এসে ঘুরে গেলাম। এই ক্যাপিটোলা ভিলেজে প্রচুর আর্ট গ্যালারিজ আছে, বিভিন্ন শপিং করার জায়গা আছে, তাই এখানে ঘুরতে এসে অ্যাটলিস্ট কেউ বোর তো হবে না। এই যে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এই কালারফুল বিল্ডিংস এর সামনে চলে এসেছি। এই জায়গাটা ফটোগ্রাফার্সদের ফেভারিট স্পট। অ্যালিগুলোর ভিতরে যখন ঢুকেছি তখন দেখি অনেকেই ফটোশুট করছে। আমার মাকে যখন এনেছিলাম তখন তো আপনাদের বললাম যে ভরপুর কোভিড ছিল, এত ভিড় ছিল না চারিদিকে, কিন্তু তাও মার খুব ভালো লেগেছিল। সবাই এক একজন পার্টনার নিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। আমার একটা জিনিস খুব আজব লাগে, এখানে ক্যালিফোর্নিয়াতেই এমন এমন জায়গা আছে যেখানে গেলে আপনাদের মনে হবে যেন কোনো অন্য দেশে চলে গেছেন। যেমন এই জায়গাটাই ধরে নিন, এই দিকটাতে এসেছি মনে হচ্ছে যেন ভেনিস চলে এসেছি। আরও একটা জায়গা আছে সোলভ্যাং বলে, ওখানে গেলে আপনাদের মনে হবে যেন ডেনমার্ক চলে এসেছেন। সেখানেও আমরা কয়েক বছর আগে ভিজিট করেছিলাম, বেশ সুন্দর। সোলভ্যাং এর লং ভিডিও আমার চ্যানেলে আছে। আমার এই ভিডিওটার শেষে সোলভ্যাং এর ভিডিওটার লিঙ্কটা শেয়ার করব, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। মিষ্টুর আর শান্তি নেই, এই নিয়ে 3টে জামা কাপড় চেঞ্জ করলাম। এখন আবার গর্ত করে সেটার ভিতরে ঢুকছে। বালি আর জল ঘাটতে ওর কি যে ভালো লাগে কি বলবো। বাড়ি ফেরার সময় তো হয়ে এসেছে, আর ম্যাডাম দেখুন বালির ভেতরে। সারাদিন বিচে খেলার পরেও বাবুদের মন ভরে না। বাবারে, আজকে আমার পুরো গাড়ি নোংরা হবে। দেখুন ভাই বোন যেখানেই থাকুক সেখানেই খুনসুটি করা, বোনের পেছনে না লাগলে ওর ভালো লাগে না। আজকে ক্যাপিটোলা বিচে বন্ধুদের সাথে খুব এনজয় করলাম। চলুন এইবার বাড়ি ফেরার পালা। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর বং ইন বে এর সঙ্গে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।